আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আই মিডিয়া টিভি 24 এর পক্ষ থেকে। দর্শক, আপনারা জানেন কিছুদিন পরেই বাংলাদেশে আর 2-3 দিনের মধ্যেই বাংলাদেশে শুরু হবে, সারা বিশ্বে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। আর এই পবিত্র মাহে রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানে এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা বলেছেন, উনজিলা ফীহিল কুরআন, আমি এই পবিত্র রমাদান মাসে কোরআন নাজিল করেছি। উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল করেছি শাহরু রমাদান, মানে এই রমজান মাসে উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল করেছি হুদাল লিন্নাস, সকল মানব জাতির জন্য। এটি হচ্ছে সংবিধান, এটি হচ্ছে হুদা, এটি হচ্ছে পথ নির্দেশিকা। তো এই রমজান মাস আসছে সামনে, তো এই পবিত্র রমজান মাস আসছে সামনে। এর ভিতরেই রমজান আসার আগেই যে কাজটি আমাদের তৃতীয় পক্ষ, যে বিজয়ীটি তারা ছিনিয়ে নিয়েছেন ওলামা ইকরামদের কাছ থেকে, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে আপনারা জানেন দীর্ঘদিন ধরেই একটা বিতর্ক চলে আসছে যে নতুন যে শিক্ষা কারিকুলাম, সেই শিক্ষা কারিকুলামের মধ্যে ট্রান্সজেন্ডার শরীফ থেকে শরীফা এবং বিভিন্ন মাদ্রাসার বই বা স্কুলের বইতে বিভিন্ন ধরনের মূর্তির ছবি বা বিভিন্ন কিছু বিতর্কিত অনেক বিষয় ঢোকানো হয়েছে ইসলাম শিক্ষা বইয়ে। এবং এই যে একটা বিতর্ক শিক্ষা, আপনারা জানেন যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যে জাতির শিক্ষা যত বেশি সুসংগঠিত, জ্ঞান এবং প্রযুক্তি নির্ভর, বাস্তবতা নির্ভর, সেই জাতি কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি উন্নত, সবচেয়ে বেশি ডেভেলপ, এবং জ্ঞান প্রযুক্তিতে তারাই কিন্তু পৃথিবীতে বর্তমানে সেরা। তো আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে গঠন করা হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থায় না আছে জ্ঞান, না আছে বিজ্ঞান, না আছে বাস্তবতা, না আছে সেখানে নৈতিক শিক্ষা, কোনো কিছুই নেই। মানে একটা খিচুড়ি মার্কা শিক্ষা ব্যবস্থা করা হয়েছে। আর সে শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম, কওমি, জামায়াতে ইসলামী, আহলে হাদিস, তারপরে সুন্নি জামাতের যারা আছে, হ্যাঁ, সকল ওলামায়ে কেরাম, চরমনায়ের পীর সহ এবং সকল শ্রেণীর ওলামায়ে কেরাম কিন্তু বিরাট প্রতিবাদ করে যাচ্ছিল। বিভিন্ন মসজিদ থেকে বা বিভিন্ন জায়গা থেকে মিটিং মিছিল, এমনকি অনলাইন অফলাইনের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু বিরাট একটা প্রতিবাদ গড়ে তুলতে পেরেছিল। এবং আলেমদের মধ্যে যে একটা অনৈক্য ছিল, সে অনৈক্যটা গুছিয়ে তারা কিন্তু ঐক্যের কাছাকাছি চলে আসছিল এই মৌলিক বিষয়ে। তো আপনারা জানেন হেফাজতে ইসলাম যে 5ই মে যে শাপলা চত্বরে, সেখানেও বিভিন্ন ইস্যু কিন্তু ছিল, এই সমস্ত দাবি দেওয়া ছিল অন ইসলামিক বা ব্লাসফেমি আইন সহ, মানে যারা নবীকে এবং ইসলাম নিয়ে কটূক্তি করে তাদের শাস্তি সহ বিভিন্ন ধরনের দাবি দেওয়া ছিল। তো এই যে সকল শ্রেণীর আলেমদের একটা ঐক্যের কাছাকাছি সকলে চলে আসছিল এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং ফিলিস্তিনের যে বিষয়টা, যে ফিলিস্তিনের আল আকসা মসজিদকে কেন্দ্র করে সেখানে যে ইসরায়েলি গণহত্যা, ধর্ষণ, খুন খারাপি, বাড়িবাজি চলতেছে, সকল বিষয়কে কেন্দ্র করে মূলত সবচেয়ে বেশি যে শিক্ষা ব্যবস্থায় যে বিতর্কিত বিষয়গুলো, এগুলা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ওলামায়ে কেরাম কাছাকাছি, ঐক্যের কাছাকাছি চলে আসছিল। তো এই ঐক্যের কাছাকাছি চলে আসার ভিতরে দিয়ে যে সবচেয়ে বেশি ষড়যন্ত্রটা তৃতীয় পক্ষ করেছে, সেই তৃতীয় পক্ষটাকে আপনারা সবাই চিনেন। মানে কারা বারবার ক্ষমতায় আসছে, এবং তারা ক্ষমতায় আসছে অন্যায়ভাবে জনগণের ভোট ছাড়া, এবং রাতের ভোটে, চুরি হওয়া ভোটে, এবং ভোটবিহীনভাবে তারা ক্ষমতায় এসে, এটা শুধু তাদের দোষ না, একবারে ফেরাউন নমরুদ থেকে শুরু করে যুগে যুগে সকল শ্রেণীর ক্ষমতাসীন যারা, ক্ষমতাবান যারা বারবার অন্যায়ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করে ক্ষমতা দখল করে রেখেছে, তারা প্রত্যেকেই তারা চাইছে যে ক্ষমতা এককভাবে থাকতে হলে বৃহত্তম যে মানে জনগণ আছে দেশের, ওই দেশের দেশ যেটাই হোক, সেই দেশের বৃহত্তম জনগণ যাতে একত্রিত না হতে পারে, সবাই যাতে ঐক্যবদ্ধ না থাকতে না পারে, সেই জন্য তাদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে ফেরকা তৈরি করে, তারপর তাদেরকে একসাথে বা বিভিন্ন দ্বন্দ্বে বিভক্ত করে আলাদা আলাদা এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে লেগে যাবে। তখন তাদের যে টার্গেট, তারা সেই টার্গেট সফল করতে পারবে। এরকমই একটা টার্গেট কিন্তু নিয়ে শেষ পর্যন্ত কিন্তু তৃতীয় পক্ষ লাভবান হয়েছে বলে আমি এটাই বলতে চাই। কিভাবে? আপনারা দেখুন যে হেফাজতে ইসলাম আগে ইসলাম বিরোধী বিভিন্ন কাজের খুব শক্ত প্রতিবাদ করত। এক সময় দেখলো যে ক্ষমতাসীন মহল যে হেফাজতে ইসলাম একটি তাদের জন্য হুমকি,
তখন হেফাজতে ইসলাম শাপলা চত্বরের যে ঘটনার পর হেফাজতে ইসলামের নেতৃত্ব নিয়ে দেখেছেন যে তালবাহানা হয়েছে, এবং নেতৃত্ব এমন শ্রেণীর কিছু আলেমের কাছে চলে গেছে যারা পীর মাজারপন্থী অধিকাংশ, এবং যারা কিনা সরকারের ইশারায় চলে। আমি যেটাকে বলতাম যে এক ধরনের উলামা লীগের আলেমদের হাতে, এক ধরনের এইরকম মাইন্ডের আলেমদের হাতে চলে গিয়েছিল হেফাজতে ইসলামের নেতৃত্ব, এবং তার শেষ পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন খেতাব, জননী খেতাব, বিভিন্ন খেতাব দিয়েছে। একইভাবে আমাদের বাংলাদেশের যে সুন্নি যারা আছে তাদের অধিকাংশ গ্রুপটাকেই এই ক্ষমতাসীন মহল ব্যবহার করে তাদেরকে দিয়েও বিভিন্ন বিতর্কিত কাজ করিয়ে মাজার পীর, এই সেই পীর পূজা, মাজার পূজা, দরবার, শিরিক, কুফর, এই সমস্ত বিভিন্ন ইসলামের আঙ্গিক এই সমস্ত বিষয়গুলোকে তারা প্রমোট করে যাচ্ছে। তো এই যে বিভিন্ন ভাগে এই বিভক্তিটা এখন সবচেয়ে বেশি রূপ নিচ্ছে কিভাবে? আমরা যেখানে ঐক্যবদ্ধ হওয়া আমাদের উপর ফরজ, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে, একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, এক হয়ে আমার রজ্জুকে আঁকড়ে ধরো। এরপরে আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, ওমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যারা বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তারা সিরাতুল মুস্তাকিমের পথ, সঠিক পথ পাবে না। তো যেখানে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ফরজ, মুসলিম উম্মার একত্রিত হওয়া এখন ফরজ, সে আমরা ঐক্যবদ্ধ না বলে আমরা মার খাচ্ছি বিভিন্ন জায়গাতে, মুসলমানদের দেশ, আমরা দেশ হারাচ্ছি, মার খাইতেছি, আমাদের কোনো অধিকার নেই, আমরা ইসলামের শাসনগুলোকে সমাজে কায়েম করতে পারতেছি না, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র সব জায়গাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারতেছি না। সেই জায়গা যেখানে ঐক্যবদ্ধ হওয়া ফরজ, সেখানে আমাদের বাংলাদেশের আলেমরা শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে কিন্তু ঐক্যের কাছাকাছি চলে আসছিল। এখন তারা দেখলো যে যদি আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে সে শিক্ষা ব্যবস্থা তারা বাস্তবায়ন করতে পারবে না। আপনারা দেখেছেন সাম্প্রতিক একটা বিষয়, আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে বাংলাদেশের যে স্কুল আছে সেই স্কুলগুলোতে মাদ্রাসার কারণে শিক্ষার্থী কমে যাচ্ছে। আপনি বক্তব্যটাকে স্বাভাবিকভাবে নিতে পারেন, আমিও স্বাভাবিকভাবে নেই, কিন্তু এখানে প্রশ্ন করার সুযোগ আছে। তো বাংলাদেশের মাদ্রাসা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যদি একটু আমি লাইভে আসছি, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কারণে যদি স্কুলের ছাত্রছাত্রী কমে যায়, সেজন্য দায়ী কে? সেজন্য দায়ী তো স্কুলের যারা পরিচালক বা স্কুল যারা নিয়ন্ত্রণ করে, স্কুলের যে শিক্ষা বোর্ড আছে, মন্ত্রী আছে, যা শিক্ষক যারা আছে, এরা দায়ী। কারণ এরা জাতিকে বোঝাতে পারতেছে না যে আমার স্কুলে দেন, আমার স্কুলে আপনার ছাত্রছাত্রী দিলে, আপনার ছেলে মেয়েকে দিলে তারা সুশিক্ষায় শিক্ষিত হবে, ভালো নাগরিক হবে, ভালো চরিত্রবান মানুষ হবে, এটা তারা জাতিকে বুঝাইতে পারতেছে না। জাতি বুঝতেছে যে স্কুলে দিলে হয়তো আমার ছেলে মেয়ে গিয়ে প্রেম করবে, ভালোবাসা করবে, দিনই শিক্ষা পাবে না, বাস্তব শিক্ষা পাবে না। তারা মানে একটা গ্রামের ভাষায় একটা কথা আছে যে ছুটা গুরু, যেটা ডিগলা নাই, রশি নাই গলায় বা পায়ে, এটা হলো ছুটা গুরু। তো এইরকমভাবে সাইরা দিলে তো আমার ছেলে মেয়ে নষ্ট হতে পারে। এই জন্য জাতিকে আপনারা আশ্বস্ত করতে পারতেছেন না, বিদায় জাতির মানুষ মনে করতেছে যে মাদ্রাসায় দিলে হয়তো বা মন্দের তুলনায় ভালো হবে, খারাপের চেয়ে অনেকটা ভালো হবে। তো এই কারণে মাদ্রাসায় শিক্ষার্থী বা ছাত্রছাত্রী দিতেছে, এটাকে উনি হুমকি মনে করতেছেন। এবং আমাদের শাহরিয়ার কবির, যাকে অনেকে মুরগা কবির বলে আপনারা চিনেন, দালাল ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যে সভাপতি, এই শাহরিয়ার কবির উনি গতকালকে আগের দিন বলেছেন যে বাংলাদেশের যে বিভিন্ন জেলায় যে মডেল মসজিদ এবং ইসলামিক সেন্টার হচ্ছে, সরকার যে করে দিতেছে, সেটা সংবিধান বিরোধী এবং রাষ্ট্রবিরোধী। চিন্তা করতে পারতেছেন যে দেশের ৯০%, ৯৫% মুসলমানের ট্যাক্সের টাকায়, বেডের টাকায় সরকার এগুলা করে, সেখানে সরকার তো বরাদ্দ দিতেই পারে মসজিদের জন্য, মানে ইসলামিক সেন্টারের জন্য তো দিতেই পারে। উনি বলতেছেন তাহলে সব জায়গাতে হিন্দুদেরকে এবং বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সকলদের ধর্মীয় উপাসনা করে দেওয়া হোক। আচ্ছা, এই যে একটা অবস্থা, হিন্দুরা যেখানে দরকার তারা করবে, তাদেরকে তো বাধা দিচ্ছে না, খ্রিস্টানদের যেখানে দরকার তারা করতেছে, তাদেরকে তো কেউ বাধা দিচ্ছে না। এবং এই যে মডেল মসজিদ, সেই মডেল মসজিদ বাংলাদেশের মিডিয়াগুলোতে অপপ্রচার হতেছে, মডেল মসজিদের টাকা দিতেছে সৌদি আরব বাংলাদেশ সরকারের মাধ্যমে বিভিন্ন জায়গাতে মডেল মসজিদ নির্মাণ করতেছে, এবং ইসলামিক সেন্টার যেখান থেকে মানুষ ইসলাম শিখবে, জানবে, পাঠাগার থাকবে, এরকম সুযোগ সুবিধা দিয়ে। এবং এই শাহরিয়ার কবিরেরও চুলকানি উঠে গেছে। তাহলে একদিকে মাদ্রাসার কারণে স্কুলের শিক্ষার্থী কমে যাচ্ছে, আরেকদিকে শাহরিয়ার কবির বলতেছে যে এই যে মডেল মসজিদ এটা রাষ্ট্রবিরোধী এবং সংবিধান বিরোধী, এবং অন্যদিকে বা শিক্ষা কারিকুলামে শরীফার গল্প, ট্রান্সজেন্ডার বিষয়, সমকামিতার বিভিন্ন বিষয় নিয়ে, মানে সব কিছুর মূলে যদি আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়, সকল শ্রেণীর আলেম যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে এই ষড়যন্ত্রকারীদের এই ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। এই কারণে
তারা কি করছে যে কওমি মাদ্রাসার যে বেফাক যে শিক্ষা বোর্ড আছে, সে শিক্ষা বোর্ডের ভিতরে আমি বলবো যে সকল শ্রেণীর আলেমরা ঠিক আছে, কওমি মাদ্রাসার সকল উলামায়ে কেরাম ঠিক আছে, কিছু কিছু আওয়ামীপন্থী আলেম ওইখানে ঢুকে গেছে। আওয়ামীপন্থী আলেম ওইখানে ঢোকার ফলে যে বিষয়টা হয়েছে যে তারা যে মওদুদির যে বিষয়টা নিয়ে বিতর্ক আসছে যে মওদুদিবাদ, হ্যাঁ, এটা একটা বাতিল ফিরকা। আসলে দেখেন, মওদুদি নিজেও বলেন না যে তার নিজস্ব মতবাদ আছে। উনি ইসলামিক বিভিন্ন বিষয়ে বই লিখছে, উনি ইসলামের বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরছে, বই লিখছে। সেখানে উনি নিজে কখনো কোনো বইয়ে দাবি করে নাই যে আমার কোনো মতবাদ বা এটা আমার মতবাদ, বা জামাতের কেউ বলেনি যে মওদুদির মতবাদ বলতে একটা মতবাদ আছে যেটা আমরা প্রচার করি। তাহলে যে মওদুদি এবং জামাত তারা কেউ বলেনি যে মওদুদির মতবাদ বলতে একটা কিছু আছে। সেখানে মওদুদি মতবাদ নামক শব্দটা যারা ঢুকাইছে তারা একটা মিথ্যা, মওদুদি এবং জামাতের উপর যে মিথ্যা অপবাদ দিয়েছে, এই মিথ্যা অপবাদের কারণে তারা মুনাফিক হবে। প্রথম কথাই হচ্ছে তারা মুনাফিক হবে যে মওদুদি বলে নাই যে আমার মতবাদ আছে, জামাত বলেনি যে মওদুদি মতবাদ আছে, তাহলে আপনি পাইলেন কোথায় যে মওদুদি মতবাদ? তাহলে এই যে মওদুদি মতবাদটা কওমি মাদ্রাসা প্রশ্নের ভিতরে ঢুকানো হয়েছে, যেটা ঢুকেছে আওয়ামী লীগের কিছু ঘুমটা মারা কিছু ভণ্ড হুজুর কিছু ঢুকেছে হেফাজতের ভিতরে। ঢুকানোর পরে তারা ওইখানে ওই প্রশ্নটা ঢুকিয়ে দিয়েছে যাতে আলেমদের মধ্যে, মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হয়, মারামারি ফাসাদ তৈরি হয়। তাদের মধ্যে অনৈক্য তৈরি হলে আলেম উলামায়ে কেরাম দুর্বল হবে, আর তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে বাংলাদেশে ইন্ডিয়ান এবং ইসরায়েলি এবং আওয়ামী পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে সহজে। আর এই কাজটাই কিন্তু তারা সফল হয়েছে শেষ পর্যন্ত। কিন্তু উলামায়ে কেরামের উচিত হয়নি এই বিতর্কিত বিষয় এখন সামনে এনে, যেখানে জামাত ইসলাম বলতেছে যে মওদুদির ভুল হতেই পারে, মওদুদির ভুল থাকতেই পারে, এটা হ্যাঁ, এটা তো তারা বলতেছে না যে মওদুদি নির্ভুল, এটা তো বলতেছে না। জামাতের কেউ তো মওদুদির নামে জিকির করে না। আমি মওদুদির অনেক বই পড়েছি, অনেক কিছু বুঝেছি মওদুদির বই থেকে, এবং অন্য বই, অন্য উলামায়ে কেরামের বইও আমি পড়েছি, অনেক কিছুই পড়ছি। পড়ার পরে আমি বুঝতে পারছি যে না, উনি তো এমন কোনো কিছু বলেনি। এবং এই যে একটা বিষয় নিয়ে বিতর্ক তৈরি করে উলামায়ে কেরামদেরকে ভিতরে একটা আলেমদের মধ্যে অনৈক্য তৈরি করে এখন গোলাপানিতে তৃতীয় পক্ষ মাছ শিকার করবে এবং তারা বিজয়ী হবে। তাদের ষড়যন্ত্র অবশ্য পরিকল্পনা তারা বাস্তবায়ন করবে। তো যেখানে ঐক্যবদ্ধ হওয়া ফরজ, সেখানে এখন বিচ্ছিন্ন হবে। তবে ফতোয়া দিবে, সবাই ফতোয়া দিবে জামাতের এক দুইজন আলেম প্রতিবাদমূলক কিছু কথা বলেছে, যদিও আমি এটাকেও আমিও সাপোর্ট করি না। এখন না বলা ভালো ছিল, কারণ জামাত তো বলেনি যে আমরা সাহাবায়ে কেরাম বিদ্বেষী, জামাত তো বলেনি যে সাহাবায়ে কেরামের অনুসরণ আমরা করি না, বরং তারা বলেছেন, আবুল কালাম আজাদ বাশার বলেছেন যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে পায়ে পায়ে অনুসরণ করেছে, তাদের অনুসরণই করতে হবে। তারা যে ভুল করেছে, একটা দুইটা ভুল, ছোটোখাটো যে ভুল করেছে, সেটি আমরা করব না, এই ভুলগুলো আমরা অনুসরণ করব না। কিন্তু সাহাবায়ে কেরাম সবচেয়ে পৃথিবীতে আল্লাহর রাসূলের পরে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে তারা। তাদের ইমানের মতো শক্ত ইমান আনতে হবে। তারা যেভাবে আল্লাহ রাসূলকে অনুসরণ করেছে, সেই অনুসরণ এইভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে। তারা তো এই কথা বলেনি যে সাহাবায়ে কেরাম যেভাবে করেছে আমরা এইভাবে করব না, এই কথা তো কেউ বলেনি। বলেন যে সাহাবায়ে কেরামকে পায়ে পায়ে অনুসরণ করতে হবে। কিন্তু একটা দুইটা বিষয়ে বিতর্কিত যে বিষয়গুলো কুরআন এবং হাদিসের, তখন সাহাবায়ে কেরাম যেমন অনেক সাহাবায়ে কেরাম তো এমনও আছে যে তারা জিনা করার পর আল্লাহ রাসূলের কাছে আসছে, আয়েশা বলছে যে আল্লাহ রাসূল, আমি পাপ করেছি, জিনা করেছি, আপনি আমার বিচার করেন। আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কেরাম আইনের মাধ্যমে তাদের পাথর মেরে যেভাবে করা দরকার এভাবে মৃত্যুদণ্ড কার্যকর করছে। তো এই যে একটা বিচার, এই বিচারটা তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে এই বিচারের পর তো যে সাহাবী কাজ করেছে সে মাপ পেয়ে গেছে আল্লাহর কাছ থেকে, কারণ তার বিচার হয়েছে। তার ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা প্রতি তারা সাহাবায়ে কেরাম খুশি এবং আল্লাহ তাদের উপরে খুশি। তাহলে যাদের উপর আল্লাহ খুশি তারা তো জান্নাতে যাবে। তো এই আকীদা তো অবশ্যই এখন যদি আমি বলি বা কোনো হুজুর বলে যে সাহাবায়ে কেরাম জিনা করছে, এখন আমাকেও জিনা করতে হবে, এটা করা যাবে না। সাহাবায়ে কেরাম যদি পাপ করে থাকে, আল্লাহ মাফ করে দিয়েছে তাদেরকে আমরা ভালোবাসি, সম্মান করি এবং তাদের মতো করে আমরা ইসলামের বাস্তবায়ন আমাদের বাস্তব জীবনে, পারিবারিক সামাজিক জীবনে করতে চাই, তাদেরকে অনুসরণ করেই করতে হবে। উলামায়ে কেরাম এটাই বলছে, আমাদের উলামায়ে কেরাম এটা বলতেছে, কওমের তারা এটা বলতেছে, আহলে হাদিসের তারা এটা বলতেছে, সবাই তো একই কথা বলতেছে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যে গাপটি মেরে থাকা কিছু বন্ড, কিছু হুজুর সব জায়গাতেই ঘাপটি মেরে আছে, ওই যে স্বার্থবাদী মহলের, যাদের টাকাই তারা লালিত পালিত, যাদের টাকাই তাদের মাদ্রাসা মসজিদ, তাদের বেতন, তাদের সব কিছু চলে এবং তাদেরকে টাকা দিয়ে কিনা যায়। এবং যারা আওয়ামী লীগের কাছ থেকে বিভিন্ন সময় নমিনেশন পেতে যায়, নমিনেশনের আশা করে সংসদে এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, এই ধরনের লোকগুলা যারা আছে
কিছু লোক এদেরকে দিয়েই শাহরিয়ার কবিরের মতো যারা কিছু লোক আছে এদেরকে দিয়ে আসলে এই ধরনের কিছু খারাপ প্রকৃতির লোক চায় না যে ওলামা ইকরাম ঐক্যবদ্ধ থাকুক, ঐক্যবদ্ধ হোক। তারার পরিকল্পনা মাফিক তারা যে কাজটা করতেছে আলেমদের জন্য একটা ফাঁদ পাচ্ছে, আর ওই ফাঁদে এখন আমাদের ওলামা ইকরাম পা দিয়ে কাদা ছোড়াছড়িতে ব্যস্ত, আর ওইদিকে ধর্মহীন এবং ওই যে শরীফার গল্প ট্রান্সজেন্ডার শিক্ষানীতি এগুলো বাস্তবায়ন হবে, আর আমরা এখন কাদা ছড়িতে লেগে থাকবো। এটাই হচ্ছে বাস্তবতা। এখন আসলে সময় আছে, এখনও সময় আছে। আপনি ফিলিস্তিনে দেখুন, ফিলিস্তিন যদি বিভক্ত না হতো, ফিলিস্তিনে যদি বিভক্তি না থাকতো, হামাস সহ ইসলামিক জিহাদ সহ কয়েকটি সংগঠন যুদ্ধ করতেছে, আর বাকি আল ফাতা সহ আরও কিছু সংগঠন আছে যারা ইসরায়েলের তো সম্মতিতে এবং তাদেরকে জি হুজুর করে তাদের কথাই চলতেছে। এইভাবে বিভক্তির ফলে প্রতিটা জায়গাতে মুসলমানরা মার খাবে এবং মুসলমানদেরকে তারা শোষণ করবে। বাংলাদেশে দেখুন, জামাত ইসলামকে মেরেছে, আল্লামা সাঈদী প্রতিবাদ করেছে, ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়, কেউ করেনি। শেষ পর্যন্ত কমি মাদ্রাসার আলেমদেরকে আল্লামা আহমদ শহীদ শফি সহ জুনায়েদ বাবুনগরী সহ তাদের সাথে কী ব্যবহার করা হয়েছে। জামাতও মার খাইল, কমির আলেমরাও মার খাইল, সুন্নিরাও মার খাইল, এবং সুন্নিরা মোটামুটি ভালো সুবিধা আছে, কারণ তারা তো শুধু মাজার নিয়ে, জিয়ারত নিয়ে আর কবর জিয়ারত নিয়ে, পীর পূজা নিয়ে ব্যস্ত আছে, আর আওয়ামী লীগের মানে পা চাটতে আছে, এই বাতিলের পা চাটে। তো এই যে শেষ পর্যন্ত সকল শ্রেণীর আলেমরাই মার খাইছে, কে খায় নাই। তো ঐক্যবদ্ধ যদি আগেই হইতো তাহলে আলেমদেরকে সবাই স্যালুট করতো, আলেমদেরকে মাথায় নিয়ে নাচতো, আলেমদেরকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারতো না। এখনও সময় আছে আমাদের দেশের আলেমদের কাদা চোরাচুরি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হন। জাতির এই বৃহত্তম প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। এখন ঐক্যবদ্ধ ছাড়া কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ হন সবাই এবং দেশ জাতির জন্য কিছু করেন। দ্রব্যমূল্যের দাম বেশি, এই যে রমজান মাস আসছে, যেখানে 120 টাকার খেজুরের উপরে ব্যাট পড়ছে 220 টাকা। এখন মানুষ কীভাবে খেজুর কিনে খাবে? এক মন্ত্রী বলেছেন বড়ই খাওয়ার জন্য, আপেল খাইতে হবে কেন, আঙ্গুর খাইতে হবে কেন? উনি খাবে, ওনার তো চুরি করা টাকা, অবৈধ টাকা, বৈধ অবৈধ সব টাকা মিলেই আছে, উনি খাবে, আর সাধারণ মানুষ এগুলো খাবে না। এখন মানুষের পাশে আসেন, মানুষের পিঠ দেওয়ালে লেগে গেছে, মানুষের জন্য কিছু করেন, মানুষের জন্য। এই যে নির্যাতিত যারা মানুষ আছে, যারা অসহায় মানুষ, তাদের পাশে দাঁড়ানো উলামায়ে কিরামদের ওপর এটা ফরজ। এখন এই সমস্ত বিষয় নিয়ে কোনো কথা নেই। এই যে রমজান মাস আসছে, 5G গতিতে তারাবি চলবে। কোথায়, কোন সময়, কোন সাহাবি, আল্লাহ রাসূলের একজন সাহাবি আছে যে 5G গতিতে তারাবি পড়ছে? আল্লাহ রাসূল একদিন তার জীবনে, বা তার কোনো সাহাবি বা সাহাবা একদিন একটা রাত্রে এই 5G গতিতে তারাবি পড়ার কোনো হাদিস আছে? কোথাও নাই। তাহলে এই যে 5G গতিতে তারাবি চলবে, হ্যাঁ, নামাজ হইলে হোক না হইলে নাই, এটা কি সাহাবায়ে কেরামের আদর্শ? তো এই আদর্শ নিয়ে আপনারা কথা বলেন না কেন? এই আদর্শ নিয়ে কথা বলার সময় কোন সময় বলবেন? আর 100 বছর পরে, না কিয়ামত হওয়ার পরে হাশরের মাঠ ওইটা বলবেন যে না, এখন 5G তারাবি হবে না, স্লো পড়তে হবে, ফরজ নামাজ যেভাবে তেলাওয়াত করে এইভাবে তেলাওয়াত করে তারাবি পড়তে হবে? এখন তো বলতেছেন না, এখন বলা দরকার। এগুলো নিয়ে কথা নাই। এবং সুদ, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে সুদ খাইয়া পেট ফুলাইয়া মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে? বাড়িতে বসে নামাজ পড়লে হবে? হবে না তো। এই সুদে হারাম, রিজিক যদি হারাম থাকে তাহলে ইবাদত কবুল হয় কীভাবে? এখানে সুদ থেকে জাতিকে উদ্ধার করতে হবে, এটা ফরজ। ইবাদত শর্তের প্রথম কথাই হচ্ছে আপনার রিজিকটা তো হালাল হওয়া লাগবে। আপনার পেটে হারাম ঢুকাইয়া আপনি হজ করতে যাবেন, জাকাত দিতে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন, কবুল হবে না তো। এই বিষয়গুলো নিয়ে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া, সুদহীন ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা দরকার এই দেশে প্রতিটা মানুষের জন্য, ইবাদত কবুলের জন্য। কিন্তু এগুলো নিয়ে কোনো কথা নেই। আরও এরকম হাজার হাজার ইস্যু আছে যেগুলো নিয়ে ইমার্জেন্সি ওলামায়ে কিরামদের কথা বলা দরকার। এগুলো নিয়ে কথা নেই। ওই কোন মওদুদী রহমতুল্লাহ আলাইহি 100 বছর আগে কি লিখে গেছে, উনি ভুল করলে ওনার ভুল নেই, উনি কবরে তাকুক, ওনাকে ফেরেশতারা যা ইচ্ছা তা করুক। এখানে আমাদের সমস্যা কি? আমরা যারা জীবিত আছি, আমরা কীভাবে ঐক্যবদ্ধভাবে থাকবো, আমরা কীভাবে দেশ জাতির জন্য কিছু করব, এইটা চিন্তা করা এখন দরকার। এটা এখন আমাদের জরুরি বিষয়। ভালো থাকুন সবাই, যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন বা পরবর্তী সময় দেখবেন।